আগে মন্দির দেখবেন, থানার ওখানে দেখবেন। শুধু মন্দির থেকে থানার ওখানে হয়ে যাবে না? তাহলে মন্দিরটা আগে মন্দিরে যায়, লোকে হাত মুখ ধরবে তো হাত ধরে যেতে হবে, হাত ধরবে না, হাত ধরে যেতে হবে। ও আচ্ছা, এখানে পা ধোয়ার জায়গা, টিকিট কাটতে হবে এখন? না। ও হ্যাঁ, आएगा ना मंदिर, ना आएगा भी मंदिर भी जाएगा। आएगा तो रास्ता जाएगा। नहीं, पहले मंदिर देख लेते हैं। हाँ। तो इधर कितना करके टिकट है यहाँ? 10 रुपये करके। इंडियन के लिए और फॉरेनर्स के लिए एक ही है? इंडियन और फॉरेनर्स के लिए एक ही है, 10 रुपये के। ठीक है जी। पहले तो खाने क्या है? अच्छा, ये ना हम टिकट कटा है नहीं कि अभी नहीं खुलता है, शाम को खुलता है ना, फिर हम लोग टिकट कटा है, घूमना पड़ेगा। এই রাস্তায় তো মন্দিরে গেছে নাকি? বাঁদরগুলো এখানে আছে যে, সেগুলো অ্যাটাক ফ্যাটাক করে না, বাঁদরগুলো? না। বাঁদরগুলো বহুত বদমাশ হয় কিন্তু। এই হ্যাঁ, এখানে একটা খেয়াল না করলে হ্যাঁ। মুরগা মহাদেব মন্দির ঠাকুরানী পাহাড়ের পাদদেশে মহিমান্বিতভাবে দাঁড়িয়ে মুরগা মহাদেব মন্দিরটা। এটা ওড়িশার কেন্দুঝর জেলার চম্পুয়া মহকুমার একটা গুরুত্বপূর্ণ পর্যটন স্থান। সবুজ বন সহ ঠাকুরানী পাহাড়ের এক অতি মনোরম বহুবর্ষজীবী প্রাকৃতিক ঝর্ণা প্রকৃতি প্রেমিকদের জন্য এক চমৎকার উপহার দিয়েছে, যা মন্দিরের ঠিক পাশ দিয়ে প্রবাহিত হয়েছে এবং ভক্তদের স্নানের সুবিধা করে দিয়েছে। ডোমেস্টিক বাঁদর, শুধু তাকাবে না ওর দিকে, তাহলে কি হচ্ছে, ও তো দেখছে। ও দেখুক। ওটা হলো পেঁচিয়ে হচ্ছে না, খেতে পায় না, পেয়ারা দিয়ে। এদিক থেকে না এদিক থেকে? এদিক থেকে, আচ্ছা হ্যাঁ, এদিক থেকে আছে, এদিক থেকে পাত লাগে। যারা পুজো আমরা নোয়ামুন্ডি টাউনশিপের টাটার গেস্ট হাউস থেকে
এই মন্দির দর্শনে এসেছিলাম। সকালে রওনা দিয়ে একে একে এমি স্কুল, সিকিউরিটি অফিস, জোজো ক্যাম্প, পাম্প হাউস হয়ে প্রায় 5 কিলোমিটার দূরে এই মন্দিরে পৌঁছই। এই মন্দিরে আদিবাসী ও ব্রাহ্মণ উভয় পূজন পদ্ধতি পালন করা হয়। হ্যাঁ, এটা বহু পুরনো মন্দির। এই গেছে ফ্লাইং স্কুইরাল। हाँ 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 50 साल पहले जब आया था तब का तो बहुत चेंज हो गया होगा। हाँ, पूरा ही चेंज हो गया, पूरा ही खत्म। বাদরের অ্যাটাক আমি দেখেছি, ও ডেঞ্জার। তাই নাকি? তাহলে তো সন্টু ডেঞ্জারে আছে। কাকাই এটা নামলে আর দেখতে হতো না। গভীর জঙ্গল। তবে এখানে যদি পায় টাটা ব্লাস্ট করতে পারবে না, এ তো ধর্মীয় স্থান হয়ে গেছে না, ধর্মীয় স্থানে পারবে না, সে তো বটে। কার্তিক ও শ্রাবণ মাসে এবং শিবরাত্রির সময় পর্যটক ও পুণ্যার্থীর ভিড় অত্যাধিক থাকে এই স্থানে, কারণ এটা একটা প্রাচীন উপাসনালয় এবং জাগ্রতও বটে। এই স্থানের নাম এসেছে মুরুগান ও মহাদেব শব্দ থেকে, যার অর্থ দ্রাবিড় ভাষায় যথাক্রমে কার্তিকেয় এবং শিব। জানা যায় এই মন্দির 1836 সালে এক আদিবাসী শিকারী অনঙ্গ দেহুরীর দ্বারা আবিষ্কৃত। স্বপ্নাদেশে সেই শিকারী এই স্থানে আসে এবং এই শিবলিঙ্গ আবিষ্কার করে। সেই থেকেই পূজা শুরু হয় এইখানে এবং এখনও তারই বংশধররা পূজা করে এই মন্দিরে। এই মন্দির প্রায় 60 কিলোমিটার কেওনঝর থেকে, বরবিল থেকে 25 কিলোমিটার এবং 140 কিলোমিটার দূরে রাউরকেল্লার থেকে। শিবলিঙ্গ ছাড়াও এই মন্দিরে দেবী লক্ষ্মী, দেবী পার্বতী, গণেশ, হনুমান, কার্তিকের মূর্তি এবং এক নাগা বাবার খড়ম রয়েছে। ইচ্ছা পূরণের জন্য এখানে মা পার্বতীর কাছেও প্রার্থনা করা হয় এবং মানতের সুতো বাঁধা হয়। পাশের জলপ্রপাতের কোণে মা গ্রাম দেবীর জন্য একটা উপাসনালয়ও রয়েছে। যেহেতু এই তীর্থস্থান একটা শৈব তীর্থ, তাই শিবের ধুনি সারা বছর জ্বলে এই মন্দিরের সামনে। এখানকার গুরুত্বপূর্ণ নৈবেদ্য হলো কলা ও নারকেল।
দেখো এই গাছটাকে কাটেনি কিন্তু, হ্যাঁ রাস্তার মধ্যে এই গাছটা দেখো কাটেনি, দারুণ। जो बाहर का जो कंट्री है वो आपको আরও অনেক স্বল্প পরিচিত জায়গা নিয়ে আসবো আপনাদের কাছে, এটা আমার অঙ্গীকার। শুধু একটা অনুরোধ সকলকে, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন, সাথে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন আরও চিত্তাকর্ষক ও সম্পূর্ণ নতুন জায়গার সন্ধান পেতে, এবং কমেন্টসে জানাবেন কেমন লাগছে আরণ্যক শুভ চ্যানেলটা। ধন্যবাদ।